শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের সহকর্মীরাও আমাদের সাথে যুক্ত থাকেন। সেখানকার সার্বিক পরিস্থিতি এবং সেখানকার পত্রপত্রিকাগুলোর খবরাখবর তারা আমাদেরকে জানান এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক, আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা সেটি জানাচ্ছি। শুধু দেশ রূপান্তর নয় দর্শক, সারা দেশের সব মাধ্যম এখন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সব জায়গায় এখন যেই খবরটি সবার সামনে ভাসছে, যেই ছবিগুলো মানুষের নজর কাড়ছে, সেটি হচ্ছে যে বন্যা কবলিত মানুষ যেগুলো রয়েছে সেই বন্যা কবলিত মানুষের সেই সব বানভাসীদের ছবি আমরা দেখছি। সেখানে কি পরিমাণ ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশে, যেটি আসলে বলা হচ্ছে যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা এটি। অনেকেই বলছেন যে এই এত অল্প সময়ের মধ্যে এতগুলো জেলা প্লাবিত হওয়া, প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দির অবস্থার মধ্যে রয়েছে আমরা দেখেছিলাম। সেই সংক্রান্ত সংবাদই দেশ রূপান্তর একবার শুরুতেই করেছে আমরা সেটি সংবাদ শুনে আপনাদেরকে জানাচ্ছি। এক এক করে পানিতে প্রাণ বাঁচানোর লড়াই। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, বৃষ্টি কমতে পারে আজ থেকে, বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, দুর্গ এলাকায় যাবেন উপদেষ্টারা। দর্শক, আমরা দেখছি কয়েকটি ছবি এখানে দেওয়া আছে, সেখানে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন এক একজন আমরা দেখছিলাম এবং একটি মহাসড়কের ছবি আমরা দেখছি যেখানে এত স্রোত, পানির যে স্রোত আসলে সরাসরি হেঁটে আসলে পার হওয়া যায় না, ফলে রশি দড়ি ধরে কিন্তু মানুষ পারাপার হবার চেষ্টা করছেন। নজিরবিহীন বন্যা আক্রান্ত ৩৬ লাখ, মৃত্যু ৮। ডলারে ঘুষ দিয়ে পালান বেনজির, পুলিশের সহায়তায় সিঙ্গাপুর বসেই তুরস্কের ভিসা সংগ্রহ। দর্শক, দেশের যখন একটি টালমাটাল অবস্থা চলছিল তখন কিন্তু দেশের মানুষের সাধারণ জনগণের টাকা বিদেশে পাচার করে সেই টাকা দিয়ে মৌজ মাস্তিতেই রয়েছেন সাবেক পুলিশের আইজিপি বেনজির। তিনি কিন্তু সিঙ্গাপুর থেকে ডলারের মাধ্যমে ঘুষ দিয়ে, বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়ে তিনি কিন্তু সেখান থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন। সেই সংক্রান্ত আমরা একটি সংবাদ দেখছি। এর নিচের দিকে দেখছি মোকাবেলায় দুই দেশের উচ্চতর কমিটির প্রস্তাব ডক্টর ইউনূসের, যে কারণে এমন স্রোত এত ভীতিকর। হঠাৎ হওয়ায় ছিল না পর্যাপ্ত প্রস্তুতি, ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা, লাল পাসপোর্ট বাতিল। দর্শক, বন্যার মধ্যেও এই একটি খবর যেটি আসলে অনেকের মনেই প্রশ্ন জাগে, যে আমরা দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু কোনো দেশেই এখনও পর্যন্ত ভিসা দেওয়া হয়নি, যদিও আসলে তিনি যখন দেশ ত্যাগ করেন তাকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছিল তিনি আসলে কোন দেশে গিয়েছেন। পরে কিন্তু আসলে জানা গেছে যে ছিল তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি কিন্তু সেখানেই রয়েছেন। তবে এখন তিনি আসলে যেইভাবে সেই দেশটিতে রয়েছেন লাল পাসপোর্টের মাধ্যমে, অর্থাৎ কূটনীতিক যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টকে ভিত্তি করে তিনি কিন্তু এখন নয়াদিল্লিতে রয়েছেন। তবে যেহেতু সরকার, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে লাল পাসপোর্ট সব বাতিল করা হবে। সেক্ষেত্রে যদি সেই লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়, সেই অবস্থায় কিন্তু শেখ হাসিনা সেখানে খুব বেশি দিন থাকতে পারবে না। ফলে সেইখান থেকে কোন দেশে তিনি যান নাকি তাকে আসলে দেশেই ফেরত পাঠানো হয়, যেহেতু তাকে কোনো দেশ ভিসা দিচ্ছে না এই মুহূর্তে, সেটি নিয়ে কিন্তু একটি গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। তিনি ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু প্রায় অর্ধশত মামলা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি, কাছাকাছি অর্ধশতকের মতো মামলা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। গতকালকেও আরও 9টি মামলা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এই যে মামলাগুলো হচ্ছে সেগুলোতে তিনি যদি এই মুহূর্তে দেশে ফিরে আসেন তাহলে তার অবস্থা কী হবে সেটি আসলে সময়ও বলে দেবে। আমরা দেখছিলাম যে এর আগে আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো রয়েছে তারা তাদেরকে যখন জেল হাজতে পাঠানো হয় তখন কিন্তু তাদেরকে বিভিন্নভাবে আমরা দেখছিলাম যে অপদস্থ করতে দেখা গিয়েছে এবং জুতা দিয়ে ঢিল মারা, ডিম ছুঁড়ে মারা এবং একই সাথে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা অনেকেই কিল ঘুষিও মারতে গিয়েছিলেন। আমরা দেখেছিলাম দীপুমণির বেলায় তিনি কিন্তু সেই জায়গাতে কেঁদে ফেলেছিলেন এই পরিস্থিতি দেখে। তার অনেক সতর্ক অবস্থার মধ্য দিয়েই তাকে কিন্তু জেল হাজতে পাঠানো হয়েছে এবং তিনি যদি আবার আওয়ামী লীগ সভাপতি দেশে ফেরেন এই মুহূর্তে, আসলে তার পরিস্থিতি কেমন হবে সেটি আসলে সময়ই বলে দেবে। আমরা নিচের দিকে দেখছিলাম বাস্তবে 20 কোটি, কাগজে 80 কোটি, জমির ঋণে জালিয়াতি, 148 কোটি টাকা মেরে লাপাত্তা বাতেনো মাহবুব, প্রধান কার্যালয়ের নির্দেশের পরও ঋণ আদায় করা হয়নি। 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব, ব্যবসায়ীদের উদ্বেগ, জাতিসংঘের তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ, চেয়ারম্যান ওবায়দুল্লাহ,
রাশেদ খান মেনন গ্রেফতার। গুলিতে F404 রুবেলের স্বপ্ন, বন্ধুর সঙ্গে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ, গাড়ির ওয়ার্কশপে কাজ করে সংসার চালাতেন। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সেই বন্যা কবলিত মানুষের ছবি আমরা দেখছি। বন্যার পানিতে ফেনী তলিয়েছে মহাসড়ক, কলাগাছের ভেলায় নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা এক মার, খাগড়াছড়িতে গলা সমান পানি ডুবেছে ঘরবাড়ি। স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়, বিদ্যুৎবিহীন অনেক এলাকা, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পানির নিচে একতলা ভবন, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, নিখোঁজ অনেক মানুষ। বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় প্লাবিত হয়েছে দেশের পূর্বাঞ্চলের 10 জেলা, এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম সেই সব জেলায় কিন্তু প্রায় 36 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজ মানুষদের আসলে কিভাবে ফেরত পাওয়া যাবে সেটি নিয়েও নানা ধরনের শঙ্কা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে বন্যা, এই বন্যাকে ফলে দায়ী কিন্তু অনেকে ভারতকে করছেন। আমরা দেখছিলাম ভারত বিরোধী বিক্ষোভ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই বাঁধ খুলে দেওয়ার কারণে এই দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছিলাম উপদেষ্টাদেরকেও এই ব্যাপারে কথা বলতে শোনা গিয়েছে। তবে গতকালকে আমরা দেখেছিলাম যে প্রণয় ভার্মা, তিনি কিন্তু হাইকমিশনার দায়িত্বে থাকা বাংলাদেশের, তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেনি। তাদের বাঁধ, যেখানে ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল বন্যার কারণে, ফলে তাদের বাঁধ, অনেকেই বলছেন যে আসলে বাঁধ খুলে গিয়েছে, তারা বলছে বাঁধ খুলতে বাধ্য হয়েছিলেন, আসলে তাদের বিকল্প কোনো পথ ছিল না। ফলে বাংলাদেশের কয়েকটি কারণে একসাথে উজানের ঢল, ভারী বৃষ্টি এবং ত্রিপুরার এই যে গেট খুলে দেওয়া, এইসব কারণেই কিন্তু বাংলাদেশের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। দর্শক, স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়, বিদ্যুৎবিহীন অনেক এলাকা, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পানির নিচে একতলা ভবন, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, নিখোঁজ অনেক মানুষ। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ, যোগাযোগ প্রায় বন্ধ। বসুন্ধরা চেয়ারম্যান এমডির বিরুদ্ধে মামলা, ব্যবসায়ীদের ক্ষোভ অব্যাহত। জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট, সিপিজের উদ্বেগ ও নিন্দা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা। সাগরুনি হত্যার বিচার দাবি সম্পাদক পরিষদের, ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার নিন্দা। হঠাৎ বন্যা নিয়ে প্রশ্ন প্রধান উপদেষ্টার, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, সক্রিয়ভাবে পানি বেড়ে গেছে প্রণয় ভার্মা। তাপসের তুগলুকি কাণ্ড, সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে, 2 মামার হাতে ছিল দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ। বড় দুর্নীতির অনুসন্ধানে দুদক, সালমান এফ রহমানের বিরুদ্ধে 36,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান শুরু, পলক বিপু সহ অনেকের সম্পদ। মেনন গ্রেফতার, নানকের বাসায় অভিযান। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই বন্যার কারণেই কিন্তু আসলে এইসব যে দুর্নীতিবাজ রয়েছে সেই সব দুর্নীতিবাজের খবরগুলো আসলে নিচের দিকে পড়ে গিয়েছে। আমরা দেখছিলাম যে টানা কয়েকদিন ধরেই কিন্তু এইসব দুর্নীতিবাজদের খবর আমরা দেখছিলাম। টানা হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা, সাধারণ জনগণের টাকা বিভিন্নভাবে কিন্তু তারা লোপাট করেছেন। সেগুলি লোপাট করে দেশের মাঠ থেকে বিদেশে সেগুলো পাচার করেছেন, এবং সেই সব পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে চলে যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দাভাব সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা দেখছিলাম যে এইবারে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু দায়িত্ব নেওয়ার পরে বলেছেন যে আসলে এই অর্থনীতি আসলে পুনরুদ্ধার করতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে দেশের যে অর্থনৈতিক সচল অবস্থা ছিল সেটি এই কিছু মুষ্টিময় কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু প্রশাসনের লোক, কিছু পুলিশ কর্মকর্তার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি এখন মানুষের সবার সামনে কিন্তু এখন উপস্থিত হচ্ছে। আমরা দেখছিলাম যে যারা এইসব দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কারো মুখ খোলার কিন্তু এতদিন সাহস ছিল না। সেখানে আমরা দেখছিলাম যে ব্যারিস্টার ফজলুর তাপস, তিনি কিন্তু একজন অন্যতম ছিলেন। এর মধ্যে দর্শক আরও অনেকেই কিন্তু এরকম রাঘব বোয়াল রয়েছেন যারা আসলে রাজনৈতিক ছত্র ছায়ায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন। তাদের কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে তাদের এখনও পর্যন্ত কোনো এই সংবাদ কিন্তু প্রকাশিত হচ্ছে না। যারা এখন পর্যন্ত যেসব ব্যক্তিত্ব রয়েছে, যারা হেভি ওয়েট রয়েছে, তাদেরকে কিন্তু আনা হচ্ছে, তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে বলছি। যারা আমরা দেখছিলাম যে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টারা কিন্তু বলছিলেন যে একসাথে যদি সবাইকে ধরা হয় তাহলে দেশ চালানো কঠিন হয়ে যাবে। একে একে ধাপে ধাপে সব দুর্নীতিবাজদেরকে ধরা হবে এবং তাদের সম্পত্তি যাতে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে সেই সব দেশগুলোর সাথে, যেসব দেশে আমরা দেখছিলাম যে ইতিমধ্যে সুইস যেই রাষ্ট্রদূত, তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে কিন্তু তারা স্পষ্ট করে জানিয়েছেন যে টাকাগুলো ফেরত আনার ব্যাপারে তারা সহায়তা করবেন। দর্শক, আমরাও সেই প্রত্যাশাই করব দেশ থেকে যে টাকা আসলে বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো যদিও আর একটি কষ্টসাধ্য, তারপর
তারপরেও আসলে চেষ্টার ঊর্ধ্বে কোনো কিছুই নয়, সেগুলো আনবার জন্য সরকারের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে এবং একই সাথে আমরা জানি যে যেই অর্থনীতির যেই চলমান পরিস্থিতি রয়েছে সেটি পুনরুদ্ধার হবে। দর্শক, আমার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া উজান থেকে নেমে আসা পানির তোড়ে উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে লুকালয়ে ঢুকছে পানি। 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী, আরও 3 জনের মৃত্যু। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বিদ্যুৎ ও মোবাইল ফোন সেবা বিঘ্নিত, বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ, শান্তি নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা হয়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠক, বন্যা কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশনা ডক্টর ইউনূসের। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে নাহিদ। রাশেদ খান মেনন গ্রেফতার। চট্টগ্রাম বন্দরে 1000 কোটি টাকায় আসালমের ব্যাংকে আটকা, উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সেনাপ্রধানের সঙ্গে বিসিসিআই প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ, শিল্পের নিরাপত্তা নিশ্চিতকরণ ও চাঁদাবাজি রোধের আহ্বান। ছাত্র জনতা আন্দোলনের প্রাণহানি তথ্য অনুসন্ধান প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল। দর্শক, জানাচ্ছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেই বন্যাটি খবর দেখছি। ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম, আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল। 10 জেলায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। ভারতের সঙ্গে পানি ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ। ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, উদ্ধার আশ্রয় কার্যক্রমে সর্বোচ্চ জোর। ভারতের পানির ঢল, অতিবৃষ্টি বন্যার অন্যতম মূল কারণ। বসুন্ধরা, বেক্সিমকো সহ 5 শিল্প গ্রুপের কর্ণধারদের ব্যাংক হিসাব তলব। ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আটক, বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা। ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন দীপুমণি, অবৈধ অর্থ লেনদেন হতো ভাই টিপুর মাধ্যমে। চেয়ারম্যান চোরাস সেলিম ছিলেন টাকার মেশিন। গুম হত্যার অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 9 মামলা, বলছিলাম আমরা একটু আগেই। রয়েছে কালের কণ্ঠ। হঠাৎ বন্যায় বিপদে 36 লাখ মানুষ। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও খাগড়াছড়ি 35 জেলা প্লাবিত, 7 জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে 82,694 জন। দর্শক, আমরা দেখছিলাম যে হঠাৎ বন্যা যেটি হয়েছে সেই বন্যায় আসলে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালী এবং ফেনী জেলাতে। আমরা দেখছিলাম যে সেখানকার যে পরিস্থিতি, অনেকেই বলছিলেন যে বিগত 36 বছরে এমন বন্যা পরিস্থিতি আসলে কেউ দেখেনি এবং অনেকেই বলছেন যে এটি স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী আমরা মানিকের সাথে যুক্ত হব। দর্শক, আমরা কিছুক্ষণ পর তার সাথে যুক্ত হচ্ছি। এর আগে আমরা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভারত প্রসঙ্গ, আগাম বার্তা না দিয়ে বাঁধ খোলার কারণ জানতে চাওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে বন্যা কারণ গোমতীতে ভারতীয় বাঁধ থেকে ছাড়া পানি নয়। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টার, বন্যা কবলিত মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফারুকী আজম, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, বন্যা মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতায় কাজ করার আহ্বান। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতীয় হাইকমিশনার, আশ্রয় কেন্দ্রে পানি লড়াই বেঁচে থাকার। সরেজমিনে আখাউড়া, আজও বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির আভাস। 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব, ব্যবসায়ীদের উদ্বেগ। ইস্ট ওয়েস্ট মিডিয়ার হামলা প্রসঙ্গে জাতিসংঘ, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতাকারীদের জবাবদিহি করা গুরুত্বপূর্ণ। 12 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 2,30,000 হেক্টর আবাদি জমি। বিকল্প জেলায় আমন বীজতলা তৈরির উদ্যোগ, কৃষি কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, খুলে দেওয়া বাঁধ 24 ঘন্টার মধ্যে বন্ধ করার দাবি গণ অধিকারের। রয়েছে জনকণ্ঠ। বন্যায় মানবিক বিপর্যয়, 2 জনের মৃত্যু, নিখোঁজ 2 লাখ মানুষ পানিবন্দী, বহু নদীর পানি বিপদসীমার উপর। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় নতুন এলাকা প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দী। মহাসড়ক ও রেলপথ ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন, 26 লাইনে ট্রেন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি। জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য, মেনন গ্রেফতার। বন্যার বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হবে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভারতের উদ্বেগ। আগাম সতর্ক না করে বাঁধ খুলে দেওয়া অমানবিকতার পরিচয়। সাংবাদিকের তথ্য উপদেষ্টা, মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, ত্রাণ উপদেষ্টা। বন্যা কবলিত এলাকার জন্য স্বাস্থ্য দপ্তরের 8 নির্দেশনা। বেক্সিমকো সামিট সহ 5 গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব। নরসিংদীর 2 গ্রুপের টেট্টা বন্দুকযুদ্ধে নিহত 5। দর্শক, জানাচ্ছিলাম জনকণ্ঠ সংবাদ শিরোনাম। রয়েছে সময়ের আলো। হঠাৎ বন্যায় বিপর্যয়, দিশেহারা মানুষ। বিশুদ্ধ পানীয় খাবার সংকট, উদ্ধার তৎপরতা ও ত্রাণের অপেক্ষায় বানভাসীদের। যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে, অন্তত 6 জনের প্রাণহানি।
10 জেলায় প্রায় 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, খোলা হয়েছে 2246টা আশ্রয় কেন্দ্র, জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উপদেষ্টা। আমরা একটি বিশ্লেষণধর্মী সংবাদ দিচ্ছি, যেসব কারণে হঠাৎ বন্যা, দ্রুত পরিস্থিতির অবনতি, স্থায়ী অধিদপ্তর বন্যা করিডোর এলাকার জন্য 8 নির্দেশনা। ভেঙে পড়েছে মোবাইল নেটওয়ার্ক, 12 জেলায় 2025 সাইট অচল, সবচেয়ে বেশি ফেনীতে। কোনো সুখবর নেই আবহাওয়ায়, বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর বিএনপি, মাঠে সক্রিয় অতি উৎসাহী নেতাকর্মী, সিনিয়র নেতাদের নামে বেনামে চাঁদাবাজি। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলোর সংবাদ শিরোনাম, বন্যায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পানি অনেক স্থানে। সরকার তথ্য, প্রায় 36 লাখ মানুষের বন্যা কবলিত। ফেনী ও খাগড়াছড়ির অর্ধেক মোবাইল নেটওয়ার্ক অচল। ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। শিশু পাস ব্যবসায়ীর কর ফাঁকি অনুসন্ধান। বন্যার বড় কারণ অস্বাভাবিক বৃষ্টি। দর্শকের প্রয়োজন আছে ডেইলি স্টারের সংবাদ শিরোনাম। ইংলিশ দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, pedestrians use a roof to stay on course as flood water rushes across the Dhaka Chattogram highway in Feni. Flash flood wreak havoc in 12 districts. JT initiative needed to deal with flood, chief advisor tell Indian Envoy. NBR 6 bank detail of 5 business tack on. Opening of dam gates and notice in human advisor Nahid blame India for flash flood here. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই বন্যার কারণে ইন্ডিয়াকে, ভারতকে সবাই দোষারোপ করছেন। ত্রিপুরার যে গেট রয়েছেন সেই গেট কিন্তু বাঁধের যে পানি সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, ফলেই এই বন্যার কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম যে 1993 সালে, আরও 31 বছর আগে তারা একবার এই বাঁধটি খুলে দিয়েছিলেন, ফলে সেবারও ভয়াবহ এক বন্যার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবারও খুলে দেওয়া হলো, এবারও কিন্তু সেই একই ধরনের পরিস্থিতি আমরা দেখলাম, এবং ইতিমধ্যেই কিন্তু 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর কতজনের প্রাণহানি হবে সেটি কিন্তু আসলে পরবর্তীতে বোঝা যাবে। দর্শক, এই যে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া বাংলাদেশে কোনো সতর্কবার্তা না দিয়ে, এটির জন্য কিন্তু আসলে ভারতকে অনেকেই দায়ী করছেন। যদি হয়তো আসলে এই সতর্কবার্তা তারা যদি আগে থেকে জারি করতেন, তাহলে কিন্তু নিরাপদ আশ্রয়ে মানুষকে নিয়ে যাওয়া যেত। এত ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষের যেসব জেলা বন্যা কবলিত সেসব মানুষের হতো না। দর্শক, আমরা দেখেছিলাম যে এই বন্যার কারণে ইতিমধ্যেই ঢাকা সহ আশপাশের যে জেলাগুলোর মধ্যে যে নদীগুলো রয়েছে, সেগুলো নদীর পানিও কিন্তু বেড়েছে। সেই নদ নদীর পাশে থাকা মানুষরাও কিন্তু চিন্তায় রয়েছেন যে আসলে কোন দিকে মোড় নেই। যদিও আসলে আবহাওয়া অফিস বলছে যে আসলে এই বন্যা খুব বেশি দিন অব্যাহত থাকবে না, দ্রুত এই পানি নেমে যাবে। আমরাও সেটি প্রত্যাশা করব যে বানভাসী মানুষ যারা রয়েছেন তাদের যেই এখন যে অবস্থা, বাড়ি ঘর ডুবে গিয়েছে, খাবার সংকট রয়েছে, এই সংকট থেকে তারা খুব শীঘ্রই পরিত্রাণ পাবে, বন্যার পানি নেমে যাবে, স্বাভাবিক জীবনে তারা ফিরতে হয়তো একটু সময় লাগবে। তারপরও আমরা সবাই প্রত্যাশা করব যে তারা খুব সহজ সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবেন। এবং এই স্বাভাবিক জীবনে ফিরতে সাধারণ জনগণ থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চিত টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।